আদালতের নির্দেশের শর্ত সাপেক্ষে বল্লা রক্ষাকালী মন্দিরে। দক্ষিণ দিনাজপুর ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালী মন্দিরে এবছর আদালতের নির্দেশ মেনে শর্ত সাপেক্ষে বলি অনুষ্ঠিত হবে। রবিবার মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক বৈঠকে আইনজীবী কল্যাণ চক্রবর্তী এবং বিনয়ব্রত ভৌমিক জানান, কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বলির স্থান ঘেরা হয়েছে এবং শোক ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে। পাশাপাশি আদালতের নির্দেশ মেনে গণবলি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী গর্ভবতী ছাগল বা অন্য কোনো পশু অসুস্থ বা 3 মাসের কম বয়সী পাঁঠার বলি করা যাবে না। এছাড়া এক পাঁঠার পর আরেক পাঁঠার মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান রাখা হবে, যাতে একটি পাঁঠা অন্যটির বলি প্রত্যক্ষ না করে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বলির অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন ও সার্টিফিকেট ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে। জনস্বার্থ মামলাকারী কুশল সমাদ্দার এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। দাদা, পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে? প্রস্তুতি আমাদের মোটামুটি পুজোর অলরেডি 1 মাস আগে থেকে আমাদের শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। তো তাতে আমরা অনেকটা এগিয়ে গেছি। আগামী দিনে আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। তো এই ইতিমধ্যে আমাদের সরকারি অফিস ছুটি হয়ে যাওয়ায় আমরা কিছুটা পিছিয়ে পড়ছি, কিন্তু সরকারি অফিস খুললে আবার আমরা আমাদের প্রস্তুতি পুরো সরকারি যেগুলো কাগজপত্র লাইসেন্সের ব্যাপার আছে, পারমিশন, সেগুলো আমরা সম্পন্ন করব। ফের একবার বলি নিয়ে জেলায় বিতর্ক দেখা দিয়েছে, আপনারা এই বিষয়ে কি বলবেন? বলির বিষয়ে মায়ের এখানে যেটা মন্দিরের সামনে যেটা হয় সেটা আমাদের নির্দিষ্ট জায়গায় হয়, আর মহামান্য হাইকোর্টে আমাদের যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবেই পালন করি। এছাড়াও ভক্তদের ইচ্ছা, তারা যেভাবে মাকে সন্তুষ্ট করতে চান তারা সেইভাবেই বিয়ে করবেন। আর বাদবাকি তো আমাদের আইনজীবীরা আছেন, ওনারা বক্তব্য দিলেন, ওনাদের কাছে বিস্তারিত জানতে পারবেন। আপনার নাম? আমার নাম স্বর্ণেন্দু মণ্ডল, সহসভাপতি বল্লা রক্ষাকালী মাতা মন্দির ট্রাস্ট। কি বিষয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন? আজকের মূল বিষয় হচ্ছে যে বল্লা কালীমার যে প্রায় 300 বছরের যে প্রথা অনুযায়ী যে মানুষের যে ভাবাবেগকে সম্মান জানিয়ে যে হোলি প্রথা, সেটার ব্যাপারে যে একজন একটা এনজিও রিফর্মস, ওরা একটা মামলা করে 2023 সালে। তার ফলে আমাদের বল্লা পূজা কমিটিও আমাদের পার্টি হয়। আমরা সমন পাওয়ার পরে আমরা মামলায় মুভমেন্ট করি এবং আর্গুমেন্টে বিভিন্ন বিষয় উঠে আসে, এবং সবার শেষে যেটা হয় যে গত বছর অক্টোবর মাসের প্রথম উইকে জাস্টিস দিলেন চিফ জাস্টিস শিবাঙ্গন বেঞ্চ মূলত দুটো বিষয়ের উপরে আলোকপাত হয় অর্ডারে। সেটা হচ্ছে যে বলি বন্ধ হবে কিনা। সেক্ষেত্রে অর্ডার দেয় বলি চালু থাকবে নিয়ম অনুযায়ী, কিন্তু সেখানে কিছু শর্ত আলোপ হবে। সেই শর্তের কিছু কিছু বিধান যেগুলো আছে এগুলো পড়ে যাচ্ছে আমি। তার পরবর্তীকালে পরের বছরও আবার একটা মামলা হয় হাইকোর্টে। সেক্ষেত্রে ওই একই পয়েন্ট থাকে যে বলি বন্ধ করার ব্যাপারে প্রেয়ার করা হয়। সেক্ষেত্রে জাস্টিস সুজয় পাল এবং স্মিতা দাসদের বেঞ্চ, চিফ জাস্টিস, এখন অ্যাক্টিং চিফ জাস্টিস, ওনারা লাস্ট পুজোর ছুটির আগে ওনারা অর্ডার দেন যে এই বলি প্রথার যেটা আগে যে অর্ডার ছিল যে চালু থাকবে, সেই অর্ডারটাই এখন কার্যকরী হবে এই বছর। এবং পরবর্তীকালে আমাদের হলফনামা দিয়ে বিষয়টি জানানোর জন্য বলেন যে আপনারা কতটা কমপ্লাই করেছেন বিভিন্ন ব্যাপারে, লাইসেন্স এবং আদার যেগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমাদের কমপ্লাই করার জন্য এই হলফনামার আকারে দেওয়ার জন্য জানুয়ারি মাসে বলে। ইন দি মিন টাইম 7 তারিখে যে আমাদের উৎসব হবে, বললাম আর যে উৎসব হবে, সেখানে বলির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, কিন্তু কন্ডিশন থাকবে। কন্ডিশনের ক্ষেত্রে যেগুলো ব্যাপারগুলো আলোকপাত হয় সেগুলো হচ্ছে যে আমাদের এই বললাম মধ্যে যে বলি, এটা কখনোই কিন্তু এটা গণবলি না, এটা হচ্ছে মানুষের ভাবাবেগকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্ডিভিজুয়াল বলি হয়। সেখানে অনুচ্ছেদ অনুযায়ী যেটা বলা হয় পুজোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং বল্লা মন্দিরে বলি প্রতিটা পশুর সরকারি চিকিৎসার দ্বারা, সরকারি যে ভেটেরিনারি যে ডাক্তার আছে তাদের দ্বারা পরীক্ষিত করার পরেই বলি দেওয়া সম্ভব হবে। কোনো গর্ভবতী পশু, বাচ্চাসহ 3 মাসে কম বয়সী বাচ্চা অথবা অসুস্থ প্রাণীকে দেওয়া হয় না এখানে বলি। কারণ হচ্ছে এখানে বলিটা দেওয়া হয় সম্পূর্ণ কভার এলাকায়, যেটা আমরা দেখলাম যে কভার পুরোপুরি ঢাকা অবস্থায়, কাউকেই এখানে ঢুকতে দেওয়া হয় না।
একটার পর একটা বলি হয়। সুতরাং এখানে এইভাবে বলা যাবে না যেটা ওপেন এরিয়ায় হয় এবং সেখানে কোনো রকম কাউকে প্রবেশাধিকার দেওয়া হয় না। নাম্বার 2 হচ্ছে এই পশু বলির ক্ষেত্রে যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় ছিল, যে সুনির্দিষ্ট নিয়ম ছিল যে লক্ষ্মীনারায়ণ বনমিন অফ ইন্ডিয়া, সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সেগুলো প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনই আমরা ফুলফিল করেছি। এবং এই ক্ষেত্রে যে যে লাইসেন্স ব্যাপারগুলো ছিল, লাইসেন্সিং যেগুলো যে ছিল আমাদের, সেগুলো আমরা অলরেডি প্রাপ্ত হয়েছি। এবং এর ফলে আমাদের বলির যে মূল যে বিষয়টা ছিল, যে বলির ক্ষেত্রে যে কন্ডিশন ছিল, মোটামুটি আমরা সবগুলি ফুলফিল করতে পেরেছি। আর নাম্বার 2 হচ্ছে যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আদার সাইড যেটা কমপ্লেন করেছিল কোর্টে, যে আমরা সকলের জনসমক্ষে আমরা বলি কাজ সম্পন্ন করি, এটা সর্বই মিথ্যা। এবং এটা সম্পূর্ণ একটা কাভার্ড এলাকায় একটা ঘরের মধ্যে দেওয়া হয় এবং সেটার ক্ষেত্রে একটা বলি করার সম্পূর্ণ হওয়ার পর তারপর একটা বলি হয়। সুতরাং একটা পশু আর একটা পশুকে দেখবে বা একটা পশুর ক্ষেত্রে যে বলির ব্যাপারটা হয় সেটা হবে না, সেটা কখনই হয়নি। এবং নাম্বার 2 হচ্ছে যে এই বলির ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম, প্রশাসন, মনিটরিং অথরিটি থাকে, তারাও মনিটর করে, আমাদের আইনজীবীরাও থাকে, পুজো কমিটির লোকরাও থাকে, পুরোহিত থাকে, সকলের উপস্থিতিতেই হয়। সুতরাং এই বলির ব্যাপারটা এইভাবেই সম্পন্ন হয়। গত বছর হাইকোর্টের রায় আপনারা যেটা পেয়েছিলেন যে মাছ বলি করা যাবে না এবং শোক ট্যাঙ্কি করতে হবে, সাথে চারদিকটা ঘেরা হতে হবে এবং একটার পর একটা পরপরভাবে আসবে, তো সেই নিয়ম বলবৎ ছিল, সেইভাবেই বলি সম্পন্ন হয়েছে আপনারা দাবি করছেন। তারপরেও দেখা গেছে থানার পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে একটা সুমোটো মামলা করা হয়েছিল, তার কারণটা কি? দেখুন, তার কারণটা তো আমি ডিটেলসে বলতে পারবো না ছোটো সময়ের মধ্যে। তবে যতটুকু মনে হয় আমার, যে প্রশাসন একটা, যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে, তাদের একটা রিপোর্ট পাঠাতে হবে, সেই জন্য হয়তো সমগ্র মামলা করছে। এছাড়া মামলার কোনো ভিত্তি নেই, কারণ আমরা কোনো বেআইনিভাবে কোনো কিছুই করিনি, সব কিছু আইন মোতাবেকই হয়েছে। আর নতুন করে এবছরের, গত বছরের যে রায়টা ছিল, নতুন করে এবছরের নতুন ইনপুট কি? নতুন ইনপুট হচ্ছে যে আমাদের হলফনামাতে বলতে হবে যে আমরা যে যে বলিটা করছি, সম্পন্ন করছি, সেটা আইন মোতাবেক হচ্ছে কিনা এবং তার মধ্যে আমাদের কি আইনি ভিত্তি আছে, আমরা বলিটা করেছি, এই হচ্ছে। যারা কেসটা লড়ছেন তারা কি আদৌ রায়টা জানেন, নাকি ওনারা বলি বন্ধ বলে বেড়াচ্ছেন সব জায়গায়, সেটার ভিত্তিটা কি? না, অ্যাকচুয়ালি আমরা যেটা কোর্টে বলেছি এটা পাবলিক ইন্টারেস্টই না, এটা হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট। কারণ যেই এনজিও যে মামলা করেছে তারা এখানকার আদিবাসীও না, তারা এখানকার কোনো অ্যাপ্লিকেন্টও না এবং তাদের কোনো ইন্টারেস্ট নেই। সুতরাং পাবলিক ইন্টারেস্টের যে তকমা দেওয়া হচ্ছে এই মামলার ক্ষেত্রে, সেটাই গ্রহণযোগ্য, আদালত এখনও গ্রহণযোগ্য করে। কারণ মেন্টালিটি পয়েন্টটা অলরেডি আমরা কোর্টে সাবমিশন করেছি, সেটা আমাদের ওনারা হলফনামাতে বলতে বলেছে। মন্দির কমিটি দাবি করছে যে বলিটা মূলত ভক্তরাই সব করে, ভক্তদের অনুরোধেই ভক্তরা করেন, তো এই বিষয়টা মন্দির কতটা জড়িত থাকে না সবটাই ভক্তদের বিষয়ের মধ্যেই থাকে? মন্দিরে এটা বিষয় না, মন্দির এটাকে ম্যানেজমেন্টের খাতিরে করে, কিন্তু বলিটা তো অ্যাকচুয়ালি মানুষের একটা কোনো প্রেয়ার থাকলো, কোনো মানসিক থাকলো, সেটাকে করেই তারা ভক্ষণ করার জন্য নেয়। এই সিস্টেমটা বহুদিন ধরে যুগ যুগ ধরে হিন্দু সমাজে চলে আসছে। সুতরাং এখানে কোর্ট আদৌ ইন্টারফেয়ার করতে পারে কি না সেটারও সন্দেহ আছে, বিতর্কের বিষয়। কতদূর কাজ এগিয়েছে? কোর্টের যে শর্তাবলী দেওয়া হয়েছে, চারিদিকে ঘিরতে হবে, শোক ট্যাঙ্কি করতে হবে, মোটামুটি এটা 90% হয়ে গেছে টোটালি। এখন 10% কিছু কাজ বাকি আছে। আশা করি মনে হয় পুজোর আগে, এবার 7 নম্বর পুজোর আগে সব সার্টিফিকেট পাওয়া গেছে? হ্যাঁ, সার্টিফিকেট মোটামুটি আমরা সবই পেয়েছি মোটামুটি। আপনার নাম? কল্যাণ কুমার চক্রবর্তী, সিনিয়র কাউন্সিল, অ্যাডভোকেট, হাইকোর্ট। আপনার নাম? বিনয় ব্রত ভৌমিক, আইনজীবী, বালুরঘাট কোর্ট অ্যান্ড হাইকোর্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা পুজো কমিটিকে যে নির্দেশ দিচ্ছি, জজ সাহেব বলেন আমরা পুজো কমিটিকে নির্দেশ দিচ্ছি যে তারা যেন 3/6/11 তারিখ 6/11/2024 তারিখের বালুরঘাট সদর সাব ডিভিশনাল অফিসার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো কঠোরভাবে মেনে চলে এবং নিশ্চিত করে যে কোনো গণবলি যেন অনুষ্ঠিত না হয়। বলিদান শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত স্থানেই হতে হবে, অন্য কোথাও নয়। অনুচ্ছেদ 9-এর বিধানসমূহ প্রয়োজনীয় পরিবর্তন সহ এইবার পুজোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বললাম মন্দিরের বলি
কোনো কালেই গণবলি এখানে অনুষ্ঠিত হয় না। প্রতিটা পশু এক এক করে সরকারি পশু চিকিৎসক দ্বারা পরীক্ষিত হওয়ার পর অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত বলির স্থানে শুধুমাত্র মানব জাতিকে আহার পরিবেশন করার জন্যই এই বলিটা দেওয়া হয়। এটা কোনো ধর্মীয় ভাবাবেগ নয়। এবং এখানে কোনো গর্ভবতী পশু, বাচ্চা সহ পশু এবং 3 মাসের কম বয়সী বাচ্চা পশু অথবা অসুস্থ প্রাণীকে বলি দেওয়া হয় না। এগুলো আমাদের শাস্ত্রেও বারণ আছে। পশুগুলিকে কখনোই একে অপরের দৃশ্যমানেও বলি দেওয়া হয় না। এবার এই প্রসঙ্গে মাননীয় সুপ্রিম কোর্ট আমার সিনিয়র বলেছেন এর আগে যে লক্ষ্মীনারায়ণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং আদার্স 2023-এর সুনির্দিষ্ট নিয়মাবলী মেনেই এখানে বলি দেওয়া হয়। মা বল্লা কালীর কৃপায় মাননীয় হাইকোর্টের আদেশ অনুসারে এবারও সেই লাইসেন্সপ্রাপ্ত বলি ঘরেই আমাদের এই বছরের বলি সুসম্পন্ন হবে।